সাউথ আফ্রিকা টেস্টে ভারতীয় দল চাইবে কুলদীপ জাদেজার মতো বিশ্বমানের স্পিন দিয়ে তাদেরকে কুপঘাত করতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ জয়ের পরে আগামী শুক্রবার ঘরের মাঠে ভারতীয় দল সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে টেস্ট অভিযান শুরু করছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কয়েকদিন আগে দাপটের সঙ্গে সিরিজ জিতলেও সাউথ আফ্রিকা সম্পূর্ণ অন্য দল, অন্য পরিকল্পনা নিয়ে তাদের বিরুদ্ধে মাঠে নামতে চাইবে ভারতীয় দল। স্পিন ট্র্যাক উইকেট বানিয়েও ভারতীয় দলকে লজ্জিতভাবে নিউজিল্যান্ডের কাছে সিরিজ খোয়াতে হয়। ফলে ভারতীয় দলের মাঠে যে পরিস্থিতি আসুক না কেন, স্পিন বা পেস উইকেট পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে নিজেদের উজাড় করে দিতে হবে। চলো এবার আমাদের ঘরের মাঠে কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ সম্পর্কে আলোচনা করা যাক। এই ম্যাচ আগামী শুক্রবার সকাল 9:30টায় শুরু হবে। টস হবে 9টার দিকে। চলো এবার ইন্ডিয়া সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের পিচ নিয়ে আলোচনা করা যাক। কলকাতার ইডেন গার্ডেন্সের উইকেট সাধারণত ব্যাটিংয়ের পক্ষে সহায়ক হয়। ম্যাচ গড়ানোর সাথে সাথে পেস বলের সাথে স্পিনাররা বিশেষ সাহায্য পেতে থাকে। শেষে যদি স্পিন উইকেট হয়, সাউথ আফ্রিকা টেস্টে ভারতীয় দল চাইবে কুলদীপ জাদেজার মতো বিশ্বমানের স্পিন দিয়ে তাদেরকে উপঘাত করতে। সাউথ আফ্রিকার হয়েও প্রস্তুত থাকবে কেশব মহারাজ ও সেনুরান মুথুসামিরা। চলো এবার এই ম্যাচের সম্ভাবনাময় প্লেইং 11 সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে আসা যাক ওপেনারদের কথায়। 1-এ কে.এল. রাহুল, 2-এ থাকবে জয়শ্রী জয়সওয়াল, 3 নম্বরে সাই সুদর্শন, 4 নম্বর পজিশনে আমাদের ক্যাপ্টেন শুভমান গিল, 5 নম্বরে ঋষভ পান্ট। দীর্ঘদিন পর চোট সারিয়ে তিনি এবার ভারতীয় ক্রিকেটের মূল দলে ফিরতে চলেছেন। 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে নামতে পারে ওয়াশিংটন সুন্দর অথবা অক্ষর প্যাটেল, 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডি। ব্যাটিং ও ফাস্ট বোলিং অপশনের জন্য এই 8 নম্বর জায়গায় তিনিই খেলবেন বলে মনে করা হচ্ছে। 9 নম্বরে আমাদের চায়নাম্যান কুলদীপ যাদব, 10 নম্বরে নামবেন আমাদের বুম বুম জসপ্রীত বুমরা, আর 11 নম্বরে থাকছে মোহাম্মদ সিরাজ। তো চলো এবার দেখা যাক আমার হাড্ডাহাড্ডি ম্যাচ তোমরা কোথায় দেখতে পাবে। এই ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখাবে টিভিতে দেখতে চাইলে, মোবাইলে জিও হটস্টার ও ওয়েবসাইটে দেখানো হবে। তবে এই সমস্ত প্ল্যাটফর্মে খেলা দেখার জন্য সাবস্ক্রিপশন থাকতে হবে। আশা করি ভারতীয় দল জেতার জন্য পিচ অনুযায়ী উপযুক্ত প্লেইং 11 নিয়ে মাঠে নামবেন ও ম্যাচ জিতে মাঠ ছাড়বেন। সো ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।